লাল পাহাড়ের পাশে একটি সুন্দর বন ছিল। সেই বনে পাশাপাশি দুইটি গাছ ছিল। একটি হলো আপেল গাছ আর একটি হলো আম গাছ। আপেল গাছ ছিল খুবই অহংকারী, কেননা সে দেখতে আম গাছ থেকে অনেক বেশি সুন্দর ছিল। আর আম গাছে কোনো অহংকার ছিল না, সে ছিল খুবই দয়ালু। আম গাছ সব সময় সবাইকে সাহায্য করত। একদিন একটি কাক ওই অহংকারী আপেল গাছের সামনে আসলো। বনে পথ চলতে চলতে একদম ক্লান্ত হয়ে পড়েছি, একটু বিশ্রাম নিতে হবে। এই তো একটি বড় আপেল গাছ, যাই এর ছায়াতে একটু বিশ্রাম নেই। আর খিদেও পেয়েছে অনেক, একটি আপেল পেড়ে খাবো। যখনই কাক একটি আপেল পাড়তে গেল, তখনই আপেল গাছ বলে উঠল, এই কালো কুৎসিত কাক, আমি আমার গাছ থেকে তোকে ফল খেতে দেব, আর আমার গাছের ছায়াতে তোকে বিশ্রাম নিতে দেব। যা যা এখান থেকে বলছে, একদম আমার ফল পাড়তে আসবি না। এভাবে বলছো কেন আপেল গাছ? আমরা পাখিরা তো তোমাদের ফল খেয়ে বেঁচে থাকি, আর তোমাদের ছায়াতে বিশ্রাম নেই। আমরা যে খুব অসহায়, আমার সাথে এমন করো না। আপেল গাছের এমন দুর্ব্যবহার দেখে আম গাছ কাককে বলতে লাগলো, তুমি মন খারাপ করো না কাক। আর আপেল গাছ, তুমি এভাবে বলো না ওকে। ও তো খুব অসহায় একটা পাখি, তাই তো সে তোমার কাছে এসেছে একটু আশ্রয় নিতে। কাক, তুমি আমার কাছে এসো। আমি হয়তো আপেল গাছের মতো অত সুস্বাদু ফল তোমাকে দিতে পারবো না, তবে আমার আম খেয়ে তোমার পেট তো ভরবে। এসো আমার গাছের নিচে, তুমি একটু বিশ্রাম নিও। আম গাছের কথা শুনে কাক আম গাছের নিচে আশ্রয় নেয় এবং আম খেয়েই তার খিদে মেটায়। এভাবেই দিন কাটতে থাকে। আপেল গাছ সব সময় অহংকার করত। কেউ তার গাছের আশেপাশে আসলে সে তাকে অপমান করে তাড়িয়ে দিত, আর কেউ তার ফল ছিঁড়তে গেলে সে তাকে ফল ছুঁড়ে আঘাত করত। আপেল গাছ, তুমি এটা একদম ঠিক করছো না। অসহায়কে সাহায্য করা তো অনেক ভালো কাজ। তুমি সেটা না করে তুমি অসহায়কে অপমান করছো, আঘাত করছো। তুমি কিন্তু এটা একদম ঠিক করছো না। সবাই তোমাকে কত ভালোবেসে তোমার কাছে আসে, আর তুমি কিনা তাদের মনে কষ্ট দিয়ে তাদেরকে তাড়িয়ে দাও। এই চুপ কর, জ্ঞান দিতে এসেছে। তুই জানিস সবাই কেন আসে আমার কাছে? বন্ধুত্ব পাতাতে। বনের সবচেয়ে সুন্দর আর বড় গাছ তো আমি। তাছাড়া আমার মতো সুস্বাদু ফল এ বনে কোথাও আছে নাকি? তোমার নিজেকে নিয়ে এত অহংকার, এই অহংকার কিন্তু বেশি দিন থাকবে না। আর বেশি অহংকার করা একদম ভালো নয়। এই আমার এই সৌন্দর্য আর এত ভালোবাসা দেখে তোর হিংসা হয় বুঝি? নিজে তো একটা ছোট গাছ, দেখতে যেমন বিশ্রী, ফলগুলো খেতেও তেমন বিশ্রী, আবার এসেছে আমাকে জ্ঞান দিতে। চুপ কর তো। অহংকারী আপেল গাছ সব সময় এরকম অহংকার করে কথা বলতো। একদিন এক টুনি পাখি আসলো আপেল গাছের কাছে আর বলতে লাগলো, আমার ছেলেরা বাসায় একাই আছে, অনেকদিন কিছু খায়নি। একটু ভালো মন্দ ফলমূল যে খাবো সে সামর্থ্য নেই, কি যে করি। টুনি এসব কথা বলতে বলতে আপেল গাছকে দেখতে পেল। হে আল্লাহ, তুমি আমার কথা শুনেছো? এটা একটা আপেল গাছ, যাক আজকে কিছু আপেল নিয়ে ছানা দিয়ে মুখে দিতে পারবো। টুনি যখনই আপেল ছিঁড়তে যাবে তখনই আপেল গাছ বলে উঠল, এই কে রে তুই? তোর এত সাহস কি করে হয় যে আমার কাছে ফল ছিঁড়তে এসেছিস, তাও আবার আমার পারমিশন ছাড়া? গাছ থেকে ফল পাড়তে পারমিশন নিতে হবে বুঝি? 100 বার পারমিশন নিতে হবে। আমি কি তোর জন্য এত কষ্ট করে ফল ধরিয়েছি? যা
যা যা তো এখান থেকে। এইভাবে বলছো কেন? আমরা তো প্রকৃতিতে একে অপরের উপর নির্ভরশীল। আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, তোমরা সেটা গ্রহণ করে বেঁচে থাকো। আবার তোমরা যে অক্সিজেন ত্যাগ করো, আমরা সেটা গ্রহণ করে বেঁচে থাকি। এভাবেই তো আমরা একে অপরের উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছি। এই কোত্থেকে এসেছিস রে তুই? জ্ঞানের ভান্ডার, জ্ঞান দিতে এসেছে আমাকে। যা যা তো এখান থেকে, আমার চোখের সামনে থেকে যা তো। তখন টুনি পাখিটি কান্না করতে করতে বলতে লাগলো, আপেল গাছ, তোমার এই অহংকার বেশি দিন থাকবে না। তুমি আজকে মায়ের মনে যে কষ্ট দিলে, তোমার কোনোদিন ভালো হবে না, দেখে নিও। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। একদিন সকালবেলা আপেল গাছ দেখে তার আপেল গাছে একটিও আপেল নেই এবং গাছটি ভেঙে গেছে। অহংকারে আপেল গাছটি নিজের ভুল বুঝতে পারল এবং কান্না করতে করতে বলতে লাগলো, আজকে আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি যদি সকলের সাথে এমন খারাপ ব্যবহার না করতাম, আজ হয়তো আমাকে এই দিনটি দেখতে হতো না। আমি আর কখনো নিজেকে নিয়ে অহংকার করব না। এই গল্পটি থেকে আমরা বুঝলাম অহংকারই পতনের মূল। তাই আমরা কখনো অহংকার করব না।